হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ডিম রুটি আর ডিম ভুজিয়া। তো সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপরে এখানে আমি দুধ গরম বসিয়ে ব্রেকফাস্ট করছিলাম। তো এসে দেখি দুধটাও একটু একটু গরম হয়ে পড়েছে। তো দুধটা কি হয়, সামনে না থাকলে না পড়ে যায়, আর এত সময় সামনে থাকবে কিন্তু দুধটা গরম হতেই চাইবে না। যেই একটু সরে যাবে দেখবে নিচে পড়ে যাচ্ছে। তো এই দুধের পাশেই দাঁড়িয়ে আছি, তো আগুন কমাচ্ছি, এসবই করছি। আর যেই 2 মিনিট চোখটা সরাবে সেই মুহূর্তেই দেখবে দুধটা পড়ে গেছে। তো এই দুধটা সকাল সকাল গরম করে নিচ্ছি, যাতে মা বাবা চা খাবে, তো সেই জন্য গরম করে নিচ্ছি। আর প্লিজ আমার ভিডিওতে সবাই একটু সাপোর্ট করো। মানে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, দেইনি, আর এখন আবার শুরু করেছি। প্লিজ সবাই একটু সাথে থেকো, আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো। ভিডিও তো দেখো সবাই, কিন্তু লাইক কমেন্ট কেউ কিছু করো না। প্লিজ লাইক করবে, কমেন্ট করবে। তারপর দুধ গরম করে সন্ধ্যার সময় আমরা চলে গেছিলাম বাজারে। তো প্রচুর নতুন নতুন আপেল উঠেছে আর খুব সুন্দর লাগছিল দেখতে। মানে এত লাল লাল দেখে হঠাৎই সাদার মতো আপেলগুলো দেখে সবথেকে সুন্দর লাগছিল। তারপর প্রচুর বৃষ্টি হচ্ছিল গুজরাটে, মানে পুরো রাস্তাতে জল জমে গেছে। তো আমাদের ফ্ল্যাটের নিচেও অনেকটা জল জমে গেছে। তারপর এখানে একটা ফুলের একটা ফুল গাছ নিয়েছিলাম। তো এখানে এটা অনেকটা বড় হয়ে গেছে, তো এটা রাখার জন্য একটা টবের প্রয়োজন। তো আমরা একটু গিয়েছিলাম নার্সারিতে, গিয়ে একটা গাছ আর এই টবগুলো নিয়ে নিয়েছিলাম। বাবা গিয়েছিল আর বর আর আমরা তিনজনে গিয়েছিলাম, মা যায়নি, মা ঘরে ছিল। তারপরে এখানে আনারসগুলো, এই যে আনারস ঝুলানো, একটা 1 কেজি 100 টাকা আনারস কিলো। আমাদের এখানে বুঝতে পারলে, আমাদের এখানে 10 টাকা দিয়েই পাওয়া যায়। 10 টাকায় দাম আনারস মানে 1 কিলো, মানে একটাতেই 1 কিলো হয়ে যায়। তো 110 115 এরকম করেই নেয়। তারপর সন্ধ্যার সময় এসে এখানে ব্রেড সেঁকে নিয়েছিলাম, একটু বাটার দিয়ে ব্রেড সস খেয়ে নেব। তারপর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম রান্না হবে। তো আলু আর ডিম ভালো করে ধুয়ে, প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখন আবার ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর এই কড়াইটা না অনেকটা পাতলা, ওই কড়াইতে কোনো সবজি টবজি রান্না করা যায় না, এটা অ্যাকচুয়ালি গিফটের জিনিস। তো ওইসবে মানে কোনো সিদ্ধ, যেমন আলু সিদ্ধ, যে কোনো সিদ্ধ জিনিস করতে খুবই সুবিধা হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু কোনো সবজি রান্না করাটা অনেকটাই মুশকিল, মানে তাড়াতাড়ি নিচে লেগে যায়। তারপর এখানে আমি তাওয়াটা ভালো করে ধুয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর অন্য একটা কাজে চলে গেছিলাম, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপরে এখানে বড় বড় যে সুইট কর্ন খাবে, তো এটাকে আমরা মকই বলি। তো কালকে ওই যে এনেছিলাম যে, তো অনেকটা জিনিস নেওয়া হয়েছিল, সে বাজারে গিয়েছিলাম, তো এটা দেখানো হয়নি তোমাদেরকে। তো এখানে মা এটা ভালো করে কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছে। তারপর আমি ভালো করে এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে একটু আমি লেবু দিয়ে দেবো, লেবু দিয়ে তারপর লেবুর বিচিটা পড়ে গেছিলো, তো লেবুর বিচিটা আমি সরিয়ে নিলাম। তারপর একটু বাটারও দেবো। এইরকম মেখে খেতে খুবই দারুণ লাগে, জাস্ট অসাধারণ লাগে। একটু একটু মিষ্টি করে, মিষ্টি বাটারের গন্ধ করবে, একটু 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 বিট নুনও দেবো, তারপর একটু লেবুর রসও দিয়ে দেবো, খুব দারুণ লাগে। এইভাবে তোমরা খেয়ে দেখবে, সত্যি আমি প্রথমে জানতাম না মানে এরকম খাওয়া যায়। তারপরে মানে ওর বললো এরকম খেয়ে দেখো দারুণ লাগবে। তারপরে মাও বললো সত্যি খুবই দারুণ, আমি খেয়েছিলাম, অনেকটা দারুণ লেগেছে। তারপরে এখানে যে বসিয়ে চলে অফ করে আবার চলে গেছিলাম। তো এখানে কী হয়, গুজরাটে খুবই ছোটো ছোটো, আমাদের এখানে অনেকটা বড় বড় কারকোল পাওয়া যায়, কিন্তু গুজরাটে কি এত ছোটো ছোটো কারকোল, মানে কি বলবো, অনেকটা ছোটো ছোটো। সেগুলো সব কেরালার মতো ছোটো ছোটো করে কেটে দিয়েছে, মা রেখেছে, তো আমি সব ফ্রাই করে নিয়েছিলাম। তো ওই দিনের কোনো ভিডিও করা হয়নি, রাত্রে আর অনেকটা ব্যস্ততার মধ্যে চলে গেছে। তারপর পরের দিন সকাল থেকে আবার শুরু করেছিলাম, যেহেতু ভিডিওটা কমপ্লিট হয়নি।
তো রাত্রে আমি এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আপেল আর খেজুর ভালো করে কেটে দিয়ে দেব। তো আপেল অনেকটা নিয়ে চলে এসছে, তো না খেলে এমনি কি খেতেই চায় না। তো কিছু একটা না বানিয়ে দিলে তো এমনি যে ফল কেটে খেয়ে নেবে, এমনি আমাদের ঘরে খুবই কম হয়, এই ফল খেতে চাই না। তো আপেলটাকে আমি আপেল আর খেজুর নিয়ে নিয়েছিলাম এখানে, ভালো করে কেটে ধুয়ে রেখে দেবো। আর এখানে আমি দুধ গরম বসিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ, তো এই চিয়া সিডসগুলি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, আপেলগুলো ছোটো ছোটো কেটে নেব। আর সাথে আমি এই মুগগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে এখানে দুধ গরম করেছিলাম, আর চিয়া সিডসগুলো ঢেলে দিয়েছি গরম দুধের ভিতরে। তারপর অনেকটা ফুলে গেছে আরও। তারপরে এখানে আমি আপেল খেজুরের বিচি সব ছাড়িয়ে রেখেছি, ওই সব এখন দিয়ে দেব। আপেল তো কেউ এমনি খেতেই চায় না, তো দেখি এরকম বানিয়ে দিয়ে খাই কি না। তারপর এই খেজুরের বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটার মধ্যে, এটা কিন্তু সকালে ব্রেকফাস্টে খুবই ভালো। মানে তোমরা যদি কেউ ডায়েট করে থাকো ওয়েট লস করার জন্য, মানে এইসব খেলে সত্যি অনেকটা তোমরা শক্তি পাবে শরীরে, এক্সারসাইজ করতে অনেকটা শক্তি পাবে। আর চিয়া সিডস তো খেলে অনেকটা ফ্যাট লস মানে ফ্যাট লস করতে অনেকটা সাহায্য করে। তারপরে দুটো কলা, যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছিলাম সেই জন্য আমি দুটো কলা দিয়েছি। তোমরা যদি একা খাও তো একটা কলাই দিতে পারো। তো আমি একসাথে দুজনের জন্যই বানিয়েছিলাম। তো এখানে আমি দুটো কলা ছোটো ছোটো পিস করে, তোমরা ইচ্ছা করলেই এমনি রাখতে পারো, কিন্তু আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি একটু ওটস অ্যাড করে দেবো, যাতে একটু পেটটা ভরা ভরা থাকে, কারণ ভাত খাবো আর 2-3টের সময় সকালে ব্রেকফাস্টে এটা খেয়েই থাকতে লাগবে। তো একটু ওটস অ্যাড করলে কি হয়, ব্রেকফাস্টটা একটু মানে পেটটা একটু ভরা ভরা থাকে। আর ওটস খেলে মানে খিদে লাগে না সহজে, তো খিদেটা খুবই কম লাগে, কারণ ওটসে প্রচুর পরিমাণে ইয়ে আছে। তো এখানে দুধ দেখেছো, উপরে মালাই আছে। তো বোর আবার মালাই খায় না, তো দুধটা আমাকে ছেঁকেই দিতে লাগে ওকে। তো একটু যদি উপরে মালাই থেকে যায় তো ওইটার খাবেই না, তো পুরো জিনিসটা নষ্ট। সেজন্য আমি কেউ কেউ মালাই খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়, ও একজন কি মালাই খেতেই চায় না। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি ওটসও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এটা যারা ডায়েট করে তাদের জন্য পুরো একদম পারফেক্ট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো।